সেই কেন কেন এত হচ্ছে জানি না কেন। পাম্পটা চালিয়ে দিলাম কেন বাবা, কারেন্টের তো কোনো ভরসা নেই। বাপরে কেন এত হচ্ছে বলতো মানা। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডে লাইফ উইথ নমিতা। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর খুব খুব ভালো থাকবেন। আর কিন্তু ব্লগ স্টার্ট হয়ে গেল একদম বেলা 12:30 থেকে। আর বাইরে তো কি অ্যানাউন্স হয়েই যাচ্ছে, কখন থেকে অ্যানাউন্স হয়েই যাচ্ছে, থামারই নাম নেই। মানে এক ঘন্টা তো হয়েই গেছে। আর সেই কেন কেন এত হচ্ছে জানি না, কেন এত হচ্ছে জানি না। উফ, বৃষ্টি, আবার সেই বৃষ্টি, সেই সকাল থেকে শুরু হয়েছে, এখনো হচ্ছে। পুরো কালো কুচকুচ হয়ে গেছে, বাইরেটা পুরো কুচকুচ হয়ে গেছে কালো। দেখাচ্ছি, শুনছেন আওয়াজ? বাবা চলুন বৃষ্টি দেখা যাক, চলুন। ভয়ঙ্কর আওয়াজ, আওয়াজটা যদি শোনাতে পারতাম আপনাদের, আমি মানে আমার মুখ তোতলে যাচ্ছে। কি আওয়াজ, মানে যদি সবসময় ক্যামেরা চালু করে রাখি। ওরে ভয়ঙ্কর আওয়াজ, আওয়াজে উঠে পড়েছি। এই আওয়াজ তো মানে আজকে এতদিন ধরে রোজ যে বৃষ্টি হচ্ছে, এই ভয়ঙ্কর আওয়াজ হয়নি। আজকে এই ভয়ঙ্কর আওয়াজটা আলাদা লেভেলের আওয়াজ, মানে বলে বলতে পারবো না, আমি শোনাতে পারলাম না আপনাদের আওয়াজ। ও মা গো মা, যখন গরম পড়ে পুরো ফাটিয়ে দেয়, মানে গরমে মানুষের মানে অবস্থা একদম কাহিল করে দেয়, শুকিয়ে কাঠ। আর যখন বৃষ্টি তো বৃষ্টি 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 বৃষ্টি, এ তো ছোটোখাটো আওয়াজ হচ্ছে। আওয়াজটা যদি শোনাতাম আগের আওয়াজটা, ভগবানের যে কি খেল কে জানে। চলুন, রান্না বান্না হয়নি, রান্নার দিকে যাবো। ঘরের তো সমস্তই কাজ হয়ে গেছে, শুধু এখানে একটু শুয়েছিলাম আর ফোনের কাজ করছিলাম। তা এই বৃষ্টির মধ্যেও আজকে আমার সোনামাটাকে স্কুলে পাঠিয়েছি। কিছু করার নেই, স্কুল যেতেই হবে, কামাই করা যাবে না। কিন্তু এত যে বৃষ্টি হবে এ তো ভাবাই যায়নি। চলুন, অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে। পাম্পটা চালিয়ে দিলাম কেন বাবা, কারেন্টের তো কোনো ভরসা নেই, যখন তখন কারেন্ট চলে যাবে। আর জল না থাকলে ঠ্যাঙ্গা, কোনো কাজই হবে না। A few moments later. বৃষ্টিতে গরম গরম পপকর্ন, আহা গন্ধ, আপনারা নিন, আমি তো গন্ধ নিতে নিতে পড়েই যাচ্ছি। ওই দেখুন আরেকজন ক্যামেরাম্যান নেওয়া শুরু করে দিয়েছে। চলুন ঝটপট খেয়ে নিতে, সব উড়েই যাবে। ও বাপরে, কেন এত হচ্ছে বলতো মানা, কেন এত হচ্ছে, কি হচ্ছে, কেন এত বৃষ্টি হচ্ছে বল। তো বৃষ্টি তো হবে এখন, আর এই বছর যা গরম পড়েছিল বলেই ছিল বৃষ্টি হবে। মানে যেরকম গরম পড়েছে এটা মানে মানে এবছর সব কিছু দেখিয়ে দিল যে আমরাও পারি, আমাদের সাথে করোনা চ্যালেঞ্জ স্বয়ং ভগবান দেখালো। যেরকম গরম পড়েছে সেরকম হচ্ছে বৃষ্টি। জানি না এবার শীতটা কেমন হবে। বাপরে, শীতটা তাও দেখবেন সহ্য করা যায়, এটা আমার মতে বলে, বোধহয় করা যায়, পুরোপুরি বলবো না। কিন্তু গরম আর বৃষ্টি, অনবরত বৃষ্টি হলে তো অনেক দিক থেকে ক্ষতি, প্রচুর ক্ষতি হয়। বৃষ্টিটা হলে খুবই ক্ষতি, খুব ক্ষতি। আর গরম, বাপরে বাপ, মনে হচ্ছে শ্বাস প্রশ্বাসের কষ্ট হয় এত যদি গরম। মানে তখন পাখারও কাজ চলে না, কিছু কাজ চলে না। হাওয়ার জন্য মানুষ
হাহাকার করে। উফ বাপরে, উফ বাপরে বাপ, লেভেলে চলছে। এই জন্য আমি দুঃখিত, আমার না সত্যি বললো ভালো লাগে না বৃষ্টি। বৃষ্টি খুব ভালো, তুমি কিছু জানো না। আমার জানতে হবে না, একদমই ভালো না বৃষ্টি। ভালো। ঠিক আছে, ফ্রেন্ডস রাত্রে ডিনার নিয়ে, আর ডিনারে হচ্ছে রুটি আর হচ্ছে আলু পটলের তরকারি। আর সত্যি বলবো আলু পটলের তরকারিটা আপনাদের তো রেসিপিটা দেখাইনি, ইয়াম হয়েছিল, একদম ইয়াম। বিশেষ করে ইয়াম কেন বলছি, আমার মাম্মারই ভালো লেগেছে, তাই একটুখানি পটাতে হচ্ছে, পটি পাটি খাওয়াচ্ছি। কেন একটু রাগু রাগু হয়ে আছে আমার সাথে, একটু বকু বকু করেছি তো এর জন্য। আর আমার বকু বকু তো পড়াশোনার জন্যই। 1 hour later. তাহলে ফ্রেন্ডস আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো? আর আমি আর সামনে আসলাম না, আমি ক্যামেরার পিছন দিয়ে আপনাদের সাথে কথা বলে দিচ্ছি। তা আজকে যাই হোক, যেরকমই যাক, বৃষ্টি ভেজা বেশি ভালো লাগে না, কিন্তু যাক আর কি করবো, বর্ষাকাল তো বৃষ্টি হবেই, অনবরত হতেই থাকবে। তা চলুন, তা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে বেল আইকনে টুক করে অন করবেন। আর আপনারা সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন। লাভ ইউ ফ্রেন্ডস।